প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024 শিক্ষাবর্ষে কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের কমন একটি সাবজেক্ট, যেটি হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স। সেই সাবজেক্ট থেকে আমি তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু যে সাবজেক্টটি রয়েছে, কারণ কমন ভ্যালু অ্যাডেড কোর্স সিভ্যাট পেপার তোমাদের দুটি রয়েছে, দুটি পেপারে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এই দুটি পেপারের মধ্যে পরিবেশবিদ্যা সম্পর্কে আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করে দিয়েছি এবং সেই সাবজেক্টের সাজেশনও তোমাদের আমি দিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু। সেখান থেকে, সেই সাবজেক্ট থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই বছরে, সেই একটি সাবজেক্ট প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। এবং এই সাবজেক্টের তোমাদের স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের আরেকটি কথা বলবো, তোমাদের যাদের তোমাদের মোট 7টি পেপারে তোমাদের পরীক্ষা দিতে হবে, তোমরা জানো, সেটি নিয়ে আলোচনা করে দিয়েছি আমি। সেই পেপার দিয়ে তোমাদের আমি বলে দিয়েছি যে কটা 7টা পেপার তোমাদের কী কী থাকবে। তোমাদের যে অনার্স পেপার যেগুলো রয়েছে, সেই পেপারগুলো তোমাদের কিন্তু তোমরা চুজ করতে পারবে। যেরকম কেউ বাংলায় অনার্স নিয়েছো, কেউ ধরো ইতিহাসে অনার্স নিয়েছো, সেই পেপারগুলো তোমাদের রয়েছে। তো তোমাদের 7টা পেপারে যদি একসঙ্গে পিডিএফ স্টাডি মেটেরিয়াল তোমরা নিতে পারো, তার জন্য তোমাদের অনেকটাই কম রেমুনারেশন দিতে হবে। তোমরা মাত্র 960 থেকে 950 টাকার মধ্যে অল টোটাল সাবজেক্টের তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের বাংলা থেকে, ইংলিশ থেকে শুরু করে, তোমাদের কনস্টিটিউশন ভ্যালু থেকে শুরু করে, ঠিক আছে। কিছু কিছু সাবজেক্ট একটু বেশি রয়েছে, মানে আউট অফ 1000-এর মধ্যে তোমরা 7টা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা যদি সংগ্রহ করতে চাও অবশ্যই যোগাযোগ করো। তো চলো দেখে নিই আমাদের আজকের প্রশ্ন। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বলছে প্রতিটি দেশে সংবিধান থাকা অপরিহার্য। ভারতেও একটি সংবিধান রয়েছে বা আছে। 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছে। ভারতের সংবিধানের প্রকৃতি বিশ্লেষণ করলে নিম্নলিখিত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি রয়েছে? লিখিত বৃহত্তম সংবিধান। ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। 1950 সালে সংবিধান চালু হওয়ার সময় এই সংবিধানে একটি প্রস্তাবনা, 395টি ধারা এবং 8টি তফসিল ছিল। বর্তমানে এই সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। ভারতের সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংমিশ্রণ। ভারতের সংবিধান ব্রিটেনের মতো সুপরিবর্তনীয় নয়, আবার আমেরিকার মতো দুষ্পরিবর্তনীয়ও নয়। তারপর দেখো ইউনিয়ন। ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্র শব্দটি কোথাও উল্লেখ করা হয় না। ভারতের সংবিধানের প্রথম অধ্যায়ে ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন বলে ঘোষণা করা হয়েছে। মৌলিক অধিকার। ভারতের সংবিধানের 3য় অধ্যায় 6টি মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। এই মৌলিক অধিকারগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা সংক্রান্ত অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। মৌলিক কর্তব্য। 1976 সালে 42তম সংবিধান সংশোধন করে 10টি মৌলিক কর্তব্য সংযুক্ত করা হয়েছে। 2002 সালে আরও একটি মৌলিক কর্তব্য সংযুক্ত করা হয়েছে। নির্দেশমূলক নীতি। ভারতের সংবিধানের 4র্থ অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার জন্য কতগুলি নির্দেশমূলক নীতি সংযোজিত হয়েছে। 1. নাগরিকত্ব। ভারতের সংবিধানে 1 নাগরিকত্ব স্বীকৃত হয়েছে। কোনো অঙ্গরাজ্যের নাগরিকত্ব এখানে স্বীকৃত হয়নি। জরুরি অবস্থা। ভারতের সংবিধানে জরুরি অবস্থা ঘোষণা করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবিধানের 352 থেকে 360 নং ধারায় জরুরি অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ ব্যবস্থা। ভারতের সংবিধানে তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী প্রমুখ দুর্বল অংশের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভারতের সংবিধান এক অভিনব দলিল। বহু বছর ধরে সংবিধান বহু সমস্যা মোকাবিলা করেছে। ভারতের সংবিধানের গতিশীল চরিত্র সমস্ত অবিদ্য ও রাষ্ট্র নেতাদের প্রশংসা অর্জন করেছে। তো এটি 10 নম্বরের তোমাদের কিন্তু আসবে। 10 + 15 করে কিন্তু 25-এ আসে, ঠিক আছে। তোমাদের 10-এ আসলে, এই প্রশ্নটি আসলে তোমরা এই উত্তরটি লিখতে পারো। এবং এখানে আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। যদি 15-তে আসে আরও কয়েকটি বৈশিষ্ট্য তোমাকে আমি পরে অ্যাড করে দেবো, ঠিক আছে। তবে এই বৈশিষ্ট্যগুলো ভালো করে তোমাদের কিন্তু ভালো পড়ে নিতে হবে। এবং টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে। এরকম বহু প্রশ্নের উত্তর তোমরা টু দি পয়েন্ট অ্যান্সার পাবে। তোমাদের পরিবেশ থেকে শুরু করে, কম্পালসারি ইংলিশ থেকে শুরু করে, আইডিসি পেপার, এসইসি পেপার, সমস্ত পেপারেরই তোমরা নোটস পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। যদি তোমরা নিতে চাও তাহলে একবারে একসঙ্গে যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রাইসটা কম পড়বে।
এবং এত কমে তোমাদের কিন্তু কোনো জায়গায় তোমরা কিন্তু পাবে না, ঠিক আছে। এবং স্টাডি মেটেরিয়াল নেওয়ার সাথে সাথে তোমরা আরেকটি সুবিধা পাবে, স্টাডি মেটেরিয়ালে যদি কোনো জায়গায় তোমরা যদি বুঝতে অসুবিধা হয় সেই জায়গায় তোমাদের কিন্তু বুঝিয়ে দেওয়া হবে, তার জন্য তোমাদের 2-3টি ক্লাস দেওয়া হবে, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে এবং যদি তোমাদের মনে হয় চ্যানেলে তোমরা থাকলে তোমাদের উপকৃত হবে, তোমরা অনেক কিছু জানতে পারবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে। আজকের মতো এটুকু।